ইসলামপুরে এসটিএফের হাতে আটক তৃণমূল নেতার ভাই পাকচর সন্দেহ শফিকুল ইসলামের গ্রেফতারি সূত্রে অভিযান হয়। বেঙ্গল এসটিএফের হাতে আটক তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই। আটক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রব্বি। ইসলামপুর থানায় এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। কোচবিহার থেকে পাকচর সন্দেহে ধরা হয়েছে ৩ জনকে। সেই মামলায় গ্রেফতার আরও একজন। দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হলো কোচবিহারে। জেরার সময় পাকচর সন্দেহে ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগের বিষয়টি সামনে আসে বলে এসটিএফের দাবি। ভারতীয় সিম কার্ড দিয়ে পাক নাগরিকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হয়েছে বলে অভিযোগ। জাল ভারতীয় নোট এবং অন্যান্য জাল মুদ্রা সংক্রান্ত কারবারের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী কয়েকজন ব্যক্তির সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ছিল বলে এসটিএফের দাবি। দেখতে পাচ্ছি সেই ডিমের ছবি, এইভাবে ডিম ছড়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো একবার দেখাতে বলবো সেই ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে মুহুর্মুহু যে ডিম ছুঁড়ে আসছে, জলের বোতল ছুটছে এবং যে গেট, সেই গেট এইভাবে ভাঙার খোলার চেষ্টা হচ্ছে। সারা রাত তাণ্ডব চলবে। গতকাল রাতে কেপিসি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সৃজন ভট্টাচার্য। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। আর আজকের এই যে তুলকালাম পরিস্থিতি, এর সূত্রপাত গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে। গতকাল রাতে যে পরিস্থিতি তৈরি হয় জিবি মিটিং ডাকাকে কেন্দ্র করে, এবিভিপি সমর্থকরা তারা একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে এসএফআই এর যে ব্যানার রয়েছে, যে পোস্টার রয়েছে, এসএফআই এর পতাকা একেবারে ছিঁড়ে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, এবং তারপর কিন্তু সেখানে এবিভিপি সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন এবং আমি এখানে আসছি, শুধু আমার জুনিয়ররা আছে এখানে, মারছে আমাকে ধরে, মারছে ভাই। দেখো আমি নিয়ে যাবে, মারছে। আমি জানি তোমাদেরকেও চিনি না, না তোমাকে কে মেরেছে, কে মেরেছে বলো? আমি আছি, কে মেরেছে? আমি আছি, আমি আছি, তোমাকে সেভ করবো। কেউ তোমাকে মারবে না। তুমি সাইডে চলো, বাইরে চলো প্লিজ। না সাইডে চলো। ইউনিভার্সিটি ভুল বাজে বুঝে চল, ঠিক হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গতকাল ক্যাম্পাসে যারা ছিল তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই এবং এবিভিপির কেউ ক্যাম্পাসের ভিতর ছিল না। যারা হামলা করেছে বলে আমরা দেখতে পেয়েছি তারা স্বতঃস্ফূর্ত নাগরিক ছিল, তাদের সাথে এবিভিপির কোনো যোগাযোগ নেই। আর একটা কথা হচ্ছে, রাত 1:30টার সময়, যে হামলার সময়টা কোটার 1:30টার দিকে, তো রাত 1:30টার দিকে ক্যাম্পাসে ওদের কিসের আড্ডা? ক্যাম্পাসের মধ্যে কি আছে রাত 1:30টার সময় অতজন ছেলেবেলে? তো সেই সমস্ত বিষয়ে আমরা দেখেছি এবিভিপির ওদের সাথে কোনো যোগাযোগ নেই।
শিক্ষাক্ষেত্রে গুন্ডামি, কোথায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা? গতকালের ঘটনা নিয়ে সরব উপাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শান্তির ভার যার উপর। এত অশান্তি কেন যাদবপুরে? ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যাদবপুর ইউনিভার্সিটি অনেক ভালো কাজ করছে, সেটা একাডেমিক্যালি হোক, ইনকিউবেশনে আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু সেগুলো কোনো ভালো রিজনে হেডলাইনে না এসে ফর দি রং রিজন যদি যাদবপুর ইউনিভার্সিটি হেডলাইনে আসে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি, কে বা কারা দোষী তাতে আমি যাচ্ছি না। তো সেটা হচ্ছে বেসিক্যালি এনকোয়ারি কমিটি আমরা যখন করব তারা সেটা দেখবে। করছেন সেটা আমার ইচ্ছা আছে একটা এনকোয়ারি কমিটি করা, তারা সেটা দেখবেন। এখানে সমস্ত ক্যামেরা ফুটেজও আছে, কারণ এখন হচ্ছে চারদিকে আমাদের কিন্তু হচ্ছে সিসিটিভি রয়েছে। কোর্ট ডিরেক্টিভ অনুযায়ী আমরা কিন্তু এখানে কিন্তু সিসিটিভিও বসানো আছে ক্যাম্পাস। পুলিশ চৌকি বসানোর কথা ছিল, সেটা তো বসেনি। সেটা বসেনি, তার কারণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির যে আমাদের সংস্কৃতি, যে ক্যাম্পাসে পুলিশ থাকবে না, ফলে সেই সংস্কৃতিটা আমরা মেনটেন করতে চেয়েছিলাম। এটা সর্বপক্ষেরই, সব মতাবলম্বী যারা রয়েছেন তাদের সবারই এই মত ছিল যে ক্যাম্পাসে সবসময় 24/7 পুলিশ থাকা উচিত নয়, যদিও কোর্টের রায় ছিল। ফলে আমরা কোর্টের রায় দুটো পার্ট ছিল, একটা হচ্ছে টু ইনস্টল দ্য সিসিটিভি ক্যামেরা অ্যাক্রস দ্য ক্যাম্পাস, আর একটা হচ্ছে বেসিক্যালি 24/7 পুলিশ আউটপোস্ট। আমরা ফার্স্ট পার্টটা করেছি। আমরা কিন্তু এখানে কিন্তু সর্বত্র কিন্তু এখন সিসি ক্যামেরা কিন্তু রয়েছে, কিন্তু আমরা পুলিশ আউটপোস্টটা করিনি। আমরা তার রিজনিংটাও দিয়েছিলাম কোর্টে যে এই কারণে আমরা করছি না, কারণ আমরা এটা মনে করি যে ক্যাম্পাসে সবসময় পুলিশ থাকা বাঞ্ছনীয়। কালকে থাকলে এই সমস্যা মেটানো যেত, হয়তো সেটা ভালো হতো, হয়তো সেটা খারাপ হতো। এখন সেটা এক্স্যাক্টলি বলাটা খুব মুশকিল যে কি হতো আর কি, সেটা এক্স্যাক্টলি কি হলে কি হতো সেটা তো আর এখন বলা সম্ভব না। তবে হয়তো হ্যাঁ, পুলিশ থাকলে হয়তো নিশ্চয়ই ভালো হতো। গতকাল যে ঘটনাটা ঘটলো দেখলাম, হাতে লাঠি নিয়ে ভাঙচুর, পতাকা পোড়ানো, তারপর দু দলের মধ্যে বচসা, সংঘর্ষ, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে। এইটা হচ্ছে কেন বারবার? দেখুন, এখানে আমরা আগেও বলেছি যে আমাদের ডিফারেন্ট আইডিওলজি সবসময় থাকে, পলিটিক্যাল আইডিওলজি। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অতিরিক্ত এটা কোনো দিকেই কোনো চেক পয়েন্ট ছিল না আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে। তবে ঘটনাটা মূল দোষী কারা, কে ঘটনাটা শুরু করেছে, কাদের প্রভোকেশনে হয়েছে, এই গোটা ঘটনাটাই হচ্ছে এনকোয়ারি করলে জানা যাবে। কিন্তু ধরুন রাজ্য যারা পুলিশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা তারা এখানে আছেন এবং তারা গেটে আছেন, তারপরও রাতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায়, বা ছাত্রছাত্রী যারা আছেন তাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তাটাকে আমি টপমোস্ট প্রায়োরিটি দেব, এবং তার জন্য যদি ক্যাম্পাসে 24/7 পুলিশ আউটপোস্ট করতে হয় তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। কিন্তু আমাদের হচ্ছে এখানকার ছাত্রছাত্রী যারা রয়েছে, সব থেকে বড় কথা যারা ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সিকিউরিটি, তাদের নিরাপত্তা হচ্ছে সব থেকে কিন্তু অগ্রাধিকার পাবে। আজকে এই যে ভারতীয় ন্যায় সংহিতার প্রতিটি ক্লজ যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। যাদবপুর ইউনিভার্সিটি আইনের ঊর্ধ্বে নয়, ফলে এখানে যারা থাকবে তাদেরকে সবাইকেই কিন্তু আইন শৃঙ্খলা মেনে কিন্তু চলতে হবে। এই ব্যাপারে আমার এটা কিন্তু একদম স্ট্রিক্ট, এটা আমার একটা ওপিনিয়ন রয়েছে। উচ্চ পর্যায়ের আমরা একটা বেসিক্যালি এনকোয়ারি কমিটি করব, আমার ইচ্ছে আছে, এবং সেই এনকোয়ারি কমিটি নিজেরা অ্যাকচুয়ালি তদন্ত করে, এবং আমাদের এখানে হচ্ছে সিসিটিভি ফুটেজ রয়েছে, সমস্ত দেখে তারা সিদ্ধান্ত নেবে। সরকারকে বা রাজভবনে আচার্যকে জানিয়েছেন বিষয়? এখনো কিছু জানানো হয়নি, অফিসিয়ালি কিছু জানাইনি। নিশ্চয়ই জানাবো, দেখা যাক, সেটা আচার্যকেও জানাতে পারি, সরকারকেও জানাতে পারি। যে ঘটনাটা ঘটেছে একটা তো রিপোর্ট অন্তত পাঠানো উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।